গৌরীপুর নামে একটি গ্রামে রামু নামে গরিব কৃষক থাকত। সে মানুষের কাজ করত, আর জমি জমা বলে কিছুই ছিল না। সামান্য একটি কুঁড়ে ঘর আর উঠোনের সামনে একটা বাড়ির ভিটা ছাড়া আর কিছুই ছিল না। একদিন সে বসে বসে ভাবছিল, না, আর কত মানুষের বাড়িতে কাজ করব। এবার আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। কিছু একটা করতেই হবে, যাতে মানুষের বাড়িতে আর কাজ না করতে হয়। দেখি, যাই একটু বাজারের দিকে, সেখান থেকে যদি কিছু পরামর্শ পাই। তারপর বাজারে যাওয়ার পথে হঠাৎ করিমের সাথে দেখা হয়। কি ভাই রামু, কি খবর তোমার? আজকে কাজে যাওনি নাকি? না করিম ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর মানুষের বাড়িতে কাজ করব না। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। বাহ, এটা তো খুবই ভালো সিদ্ধান্ত। তো কি করবে ভাবতেছো? রামু, শুনেছো? পাশের গ্রামে রহিম সাহেব তার বাড়ির সামনে পুকুর খনন করে সেখানে ইলিশ মাছ চাষ করে অনেক লাভবান হয়েছে। আমিও ভেবেছি যে একটা পুকুর খনন করব, কিন্তু সময় পাচ্ছি না। তো তুমি একবার ভেবে দেখতে পারো, এতে তোমার কিছু লাভ হবে। এই কথা শুনে রামুর মনে আশা জাগলো। সে এই বিষয় নিয়ে তার গিন্নির কাছে আলোচনা করল। গিন্নি, শুনলাম রহিম সাহেব তার বাড়ির উঠোনে পুকুর খনন করে সেখানে ইলিশ চাষ করে অনেক লাভবান হয়েছে। ভাবছি আমাদের বাড়ির সামনে যে ভিটে আছে সেখানে পুকুর খনন করে ইলিশ মাছ ছাড়বো। তুমি কি বলো? তুমি যা ভালো মনে করো তাই করো। তার পরদিনই রামু তার বাড়ির উঠোনে পুকুর খনন করে এবং পানি দেয়। তারপর দিনই বাজার থেকে ইলিশ মাছের চারা এনে পুকুরে ছেড়ে দেয়। পুকুরে অনেক বড় বড় ইলিশ মাছ হয় এবং ইলিশ মাছগুলো তুলে বাজারে নিয়ে যায় এবং চৌড়া দামে বিক্রি করে, কারণ তার ইলিশ মাছগুলো ছিল টাটকা এবং অনেক সুস্বাদু। ইলিশ মাছ বিক্রি করে সে অনেক টাকা পায় এবং অনেক লাভবান হয়। ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে যায়। তার কুঁড়ে ঘর থেকে একটি বিশাল বড় পাকা বাড়ি হয়। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করে। তাদের আর কোনো অভাব থাকে না। ভিডিওটি মরেল শিক্ষা, পরিশ্রম সাফল্যর চাবিকাঠি।